আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ আস্তে, আস্তে আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি জনপ্রিয় হচ্ছে। মানে আমি তো মনে করি হচ্ছে, কারণ এখন মাশাআল্লাহ ৫০ থেকে ৬০ টা কমেন্ট আসছে। তারপরে হচ্ছে আম প্রায় হাজারের উপর ভিউজ আসছে। মানে আপনাদের ভালোবাসাই সবটা। যাই হোক, আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিবেন, তাতে আমারও খুব ভালো লাগে এবং আমিও আপনাদের ভিডিওতে যেয়ে অনেক ভালোবাসা দিব। তো এই যে আমি বিরিয়ানি রান্না করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাসায় হচ্ছে টক দই ছিল না। তো আমি ২ প্যাকেট হচ্ছে ডানো গুঁড়া দুধ নিয়েছি এবং এতে সামান্য একটু গরুর দুধ দিয়ে আ এক অর্ধেকটা লেবু আরকি দিয়ে একটু আ টক দই বানিয়ে নিলাম আরকি। মানে খুব সহজে মানে বেশি সময় লাগে না। খুব সহজে একটু নাড়াচাড়া করলেই আ হ মানে একেবার দেখুন কি সুন্দর টক দই তৈরি হয়ে যায়। মানে হুটহাট করে কিন্তু আপনারা এটা দিয়ে শুধুমাত্র যে বিরিয়ানি রান্নায় ব্যবহার করতে পারবেন এরকম না। যেকোনো ফেসিয়াল কিংবা যেকোনো হচ্ছে ফেস মাস্কেও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখানে আমি গরুর গোশের বিরিয়ানি তৈরি করেছিলাম। এখানে ১ কেজি পরিমাণ গরুর গোশ নিয়ে নিয়েছি। আ সাথে হচ্ছে ছিল কিছুটা চর্বিযুক্ত মাংস, তারপরে কিছুটা চর্বি, আবার কিছুটা কয়েকটা হাড়ও ছিল। মানে সব মিলায়ে সব রকমের মাংস মিক্সড করেই আমি কিন্তু রান্না করেছি। বেশ সুন্দরভাবে রান্না করার চেষ্টা করেছি। এখানে কিছুটা পেঁয়াজ, রসুন, আদা, তারপরে হচ্ছে কয়েকটা এলাচ, লবঙ্গ, গোলমরিচ, ২ টা তেজপাতা, জিরা, দারুচিনি সবকিছুই কিন্তু নিয়ে নিয়েছি। এখানে কিছু জিনিস আমি ব্লেন্ড করব, অর্থাৎ বেটে নিব। আবার কিছু জিনিস আমি হচ্ছে ভেজে দিব। আ তার ভিতর হচ্ছে পেঁয়াজটা হচ্ছে আমি ভেজে দিব। তো এখানে আমি কিছুটা আদা বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন বাটা। এখানে টক দই দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু মাখিয়ে নিব। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে কিন্তু মাংসটার ভিতর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে এবং খেতেও অনেক বেশি ভালো হবে। কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, তেজপাতা, লবঙ্গ আর হচ্ছে বিরিয়ানি মশলা। আমি কিন্তু বিভিন্ন দিন বিভিন্ন রকমভাবে রান্না করার চেষ্টা করি। তারপরে হচ্ছে এ সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিব। আ বেশিক্ষণ মেখে রাখার ফলে কিন্তু মাংসটা অনেক বেশি সফট হয়ে যাবে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি। আপনারা কিভাবে হচ্ছে বিরিয়ানি রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি কিন্তু একটু শুকনা মরিচের গুঁড়ো দেই। কী জন্য? শুকনা মরিচের গুঁড়ো বিরিয়ানিতে দেয় না। আ কিন্তু আমাদের বাসায় কিন্তু বিরিয়ানিটা একটু ঝাল, ঝাল পছন্দ করে সবাই। যার কারণে কিন্তু আমার হচ্ছে আপনার একটু শুকনা ঝালের গুঁড়া দিয়া মাংসটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। খুব ভালোভাবে মাখানোর ফলে মাংসের ভিতর সমস্ত মশলা কিন্তু ঢুকে যাবে। এখন আমি একটা ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। ১ থেকে ১.৫ ঘন্টার জন্য আমি এটাকে সেট হতে রেখে দিব। তো এখন প্রেসার কুকারে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু আমি এটা প্রেসার কুকারে করছি, সেহেতু কিন্তু খুব অল্প টাইমের ভিতর আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা যদি কড়াইতে করেন তো আপনাদের পরিমাণ মতোই কিন্তু পানিটা ব্যবহার করবেন। আমি এখানে একটু কষিয়ে নিব, যেহেতু তেল দিয়েছি কোনো রকম পানির কিন্তু ব্যবহার এখানে করি নাই। কিন্তু মাংস থেকেই কিন্তু একটা আলাদা পানি বের হয়, যার মাধ্যমে হচ্ছে মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। তারপরেও আমি এখানে কিছুটা কিন্তু পানি ব্যবহার করব। কিন্তু দেখুন এই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাইলে কিন্তু কাঁচা একটা গন্ধ থাকবে। যদিও প্রেসার কুকারে রান্না করছি, কিন্তু মাংসটা কষানোর ফলে কিন্তু এটা আর মনে হবে না যে প্রেসার কুকারে করছি। তো আমি এখানে যে পাত্রটা তে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। ২ থেকে ৩ টা সিটি দিয়ে নিব। এখন এ পর্যায়ে এদিকে চুলায় হতে থাকবে এবং আমি এখানে পোলাওয়ের চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু চাল ব্যবহার করতে পারবেন। পরিমাণ মতো চাল ব্যবহার করার ফলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু নিয়ম আছে যে যতটুকু চাল তার ডাবল মাংস দিতে হয়। কিন্তু আ আসলে আমরা যখন বাসায় রান্না করি ঠিক ওইভাবে ডাবল মাংসটা ঠিক দেওয়া হয়ে ওঠে না। তো এই যে আমরা যতটুকু আছে ততটুকুই আসলে দেওয়ার চেষ্টা করেছি।
দেখুন খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি চালটা, মানে স্বচ্ছ পানিটা যখন বের হয়ে আসবে তখন ধোয়াটা অফ করে দিবেন। দিয়ে এই যে খুব ভালোভাবে ধুয়ে আমি কিছুক্ষণ হচ্ছে এই ছাঁকনিতে রেখে দিব। আপনারা চাইলে কোনো কাপড়ে কিংবা এরকম ছাঁকনিতেও কিন্তু রেখে পানিটা ঝরিয়ে নিতে পারেন। মোদ্দা কথা হচ্ছে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ কুচি। আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু আমি এখানে অনেকটা প্রসেস কমপ্লিট করব। তো এখানে দেখুন পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারাও এভাবে পেঁয়াজ দিয়ে ভেজে নেবেন। দেখুন পেঁয়াজটা কিন্তু আমি এখন উঠিয়ে নিলাম। কড়াইতে একটু বেশি পরিমাণেই কিন্তু তেল দিয়েছি, দিয়ে আমি সবগুলো উপকরণ ভেজে নিব। এখন কড়াই থেকে তেল কিছুটা কমিয়ে নিলাম, যেহেতু আলু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম, সেহেতু কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ কালো কালো হয়ে যাবে। তো আমি চাচ্ছিলাম না যে তেলটা কালো কালো হয়ে যাক, এজন্য আমি হচ্ছে আপনার কিছুটা তেল উঠিয়ে নিয়েছিলাম। যদি এইভাবে লবণ হলুদ মাখিয়ে আলুটা ভেজে নেন, তাহলে বিরিয়ানির যে আলু, খুব সুন্দর করে কিন্তু আমি আলুগুলো এপিট ওপিট খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। কথায় আছে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারি। এই যে প্রেশার কুকার থেকে মাংসটা আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। আসলে আমার পানির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, যার কারণে আলাদাভাবে কিন্তু আমার আরেকটু জাল করে নেওয়া লাগতেছে। আপনার পানির পরিমাণটা আর একটু কম দেন, তাহলে কিন্তু এই যে আমার মতো আর আলাদা করে এভাবে পানিটা শুকিয়ে নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো এই যে আমি একটু ভালোভাবে শুকিয়ে নিব। দেখুন প্রায় ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আপনার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পুরো তেলটা কিন্তু উঠে এসেছে। এগুলো কিন্তু মাংসেরই তেল, আবার রান্নায় যতটুকু তেল ব্যবহার করেছিলাম অতটুকুই। এখন হচ্ছে কিছুটা বিরিয়ানি মশলা আমি এর সাথে অ্যাড করে একদম উঠিয়ে রাখবো। বেশিক্ষণ জাল করব না। আমি কিন্তু এভাবেই বিরিয়ানি মশলাগুলো ব্যবহার করি। মাঝে মাঝে উঠিয়ে রাখি, আবার মাঝে মাঝে অল্প করে দেই। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ। এখন যে হাঁড়িতে আমি বিরিয়ানিটা বসাবো, ঠিক সেই হাঁড়িতেই পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং এর ভিতর দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি এবং দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ এবং গোলমরিচ। আমার কিন্তু গোলমরিচের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে বিরিয়ানির ভিতর। তো এই যে এখন দিয়ে দিচ্ছি সেই ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল। খুব ভালোভাবে কিন্তু ভেজে নিব। হাঁড়িটা একটু বড় হয়ে গেছে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। বড় পাত্রে কিন্তু নাড়াচাড়া করতে এবং রান্না করতে অনেক বেশি সুবিধা হয়। আপনার যতটুকুই পরিমাণে হোক, কিন্তু পাত্রটা যদি একটু বড় হয় এবং পাত্রের মুখটা যদি একটু বড় হয়, তাহলে খুব সহজেই কিন্তু আপনারা নাড়াচাড়া করতে পারবেন এবং দেখতে পারবেন। কোথাও লেগে যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না। দেখুন চালটা ঠিক এমন পর্যায়ে ভাজতে হবে, লাল লাল করে একটু ভাজতে হবে। খুব বেশি যেন লাল না হয়ে যায়, এদিকেও লক্ষ্য রাখতে হবে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। পরিমাণ বলতে যদি জানতে চান, তো যতটুকু চাল ঠিক তার ডাবল পানির হচ্ছে আপনার পোলাও রান্নার পারফেক্ট পরিমাণ। তো এই যে আমি এখানে কিন্তু গরুর দুধ কোনোভাবেই ব্যবহার করছি না। এখানে আমি মানে যতটুকু চাল ঠিক তার ডবল পানিটাই ব্যবহার করছি এবং একটা লেবু চিপে দিয়ে দিয়েছি। লেবু চিপে দেওয়ার ফলে কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে। আমি কিন্তু একটা বারের জন্য পোলাওটা নাড়াচাড়া করি নাই। চুলার জালটা একটু লো হিটে রেখেই কিন্তু আমি রান্নাটা সেরে নিয়েছি। দেখুন আমি একটু দেখে নিচ্ছি যে পানিটা আসলেই কিন্তু শুকিয়ে গিয়েছে কিনা। ঠিক 90% হয়ে যাবে এ পর্যায়ে আমি এর ভিতরটা একটু সরিয়ে মাংসগুলো দিয়ে দিব। এমন না যে রান্নাটা হচ্ছে আপনারা পারেন না, এমনটাই যে আমি রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা কিভাবে রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। দেখবেন সবাই কত মজা করে খাবে আমার এই হাতের এই বিরিয়ানিটা। অনেক বেশি ভালো লাগে, আসলে সবাই পছন্দ করে। তো এই যে এখন এ পর্যায়ে আমি হচ্ছে কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছি। আমি আমার মতো করে চেষ্টা করি, এটা আসলে ওইভাবে সুন্দর করে যে দেখাবো এরকমটাও আসলে হয়ে ওঠে না। যেভাবে রান্না করছিলাম জাস্ট ক্যামেরাটা বসিয়ে রেখেছিলাম, এর ভিতর দিয়ে দিচ্ছি পুরো বেরেস্তাটা সম্পূর্ণই দিয়ে দিয়েছি। এখন কিছুটা হচ্ছে গোলাপ জল দিচ্ছি। যা যা ছিল বাসায় তাই দেওয়ার চেষ্টা করেছি। আর হচ্ছে এখানে দিচ্ছি কিছুটা হচ্ছে আপনার কয়েক ফোঁটা আর কি বিরিয়ানি সেন্ট। এই বিরিয়ানি সেন্টটা কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। আমার কিন্তু ভালো লাগে কিশমিশ বিরিয়ানির ভেতর। আপনাদের যদি পছন্দ হয় দিবেন, পছন্দ না হলে প্রয়োজন নাই। এবং দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ।
খুব সুন্দরভাবে দিয়ে দেওয়ার ফলে এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরা ঘি। মানে ঘিটা কয়েক টুকরা বলছি এই কারণে, ঘিটা আমি ফ্রিজে রাখছিলাম তো ওটা হচ্ছে শক্ত হয়ে আছে, তো আমি একটু কেটে সুন্দর করে দিয়ে দিয়েছি। এই যে কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, খুব সুন্দর করে বেড়েও কিন্তু আপনাদের দেখাবো। তার আগে একটু হাঁড়ির থেকেই দেখিয়ে নিচ্ছি যে ঠিক কতটা লোভনীয় দেখাচ্ছে। দেখুন মাশাল্লাহ, একটা প্লেটে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। সব কিছু একদম পারফেক্ট হয়েছিল, সবাই খুব মজা করে খেয়েছিল। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখলেই কিন্তু খুব সহজে বুঝে যাওয়া যাচ্ছে যে কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানি। বিরিয়ানির এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে কিন্তু আপনাদের বিরিয়ানিগুলো অনেক বেশি ঝরঝরে হবে। আমার এই ভিডিওগুলো তাদের জন্য যারা নতুন রাঁধুনি, যারা অনেক পুরানো রাঁধুনি তারা কিন্তু অ্যাভয়েড করবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? এটা কি ভাত? বিরিয়ানি ভাত খাচ্ছি, বিরিয়ানি ভাত খাচ্ছ? মজাদার আছে। তুমি কি খাচ্ছ?